তো অলরেডি আমরা জলের মধ্যে রয়েছি, মজা হচ্ছে এখানে এসে। এত বড় সুইমিং পুল, এখন তুমি সিঁড়ি দিয়ে কোথায় উঠেছো? সমুদ্রের হাওয়া খেতে খেতে খাবার খাওয়াটা দারুণ অভিজ্ঞতা। দারুণ দারুণ। এই এরকম সাইজের বেস্ট। আমরা রয়্যাল গীতাঞ্জলি রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 209। তো চলো রুমে ঢুকি এবং রুমে ঢুকে তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে রুমটা। একটা অনেক বড় বেড রয়েছে, 3 জনের শোয়ার মতো। আর এখানে এসি রয়েছে, আর তার সাথে একটা রয়েছে একটি সুন্দর সোফা কাম্পেট, ফ্যান রয়েছে, খুব সুন্দর ডেকোরেটেড উপরে। আর এখানে মিরর রয়েছে, আবার এখানে আরেকটা মিরর রয়েছে, ডাবল মিরর। আর এখানে একটা এলইডি টিভি রয়েছে। আর তাছাড়া এখানে ওয়ার্ডরোব রয়েছে, এটা একটা, এটা। আর রয়েছে তার সাথে মিনি ফ্রিজ। এইবার যে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, এটা একটা এক্সিকিউটিভ রুমের ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, গিজার রয়েছে, এখন তো গিজার দরকার নেই গরমে। আর এইখানে একটা রয়েছে, সেটা করলে কিন্তু রুম দেখা যায়। হ্যাঁ, এটা একটা রয়েছে কনসেপ্ট, যারা গীতাঞ্জলিতে আগে এসেছে তারা জানো। এই রুম থেকে এই যে এক্সিকিউটিভ রুমটার একটা যে স্পেশালিটি সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে শুধু এখান থেকে একটা সুইমিং পুলের ভিউ রয়েছে, দেখো দুর্দান্ত একটা বিভৎস অ্যাটমসফিয়ার, কি সুন্দর উপর থেকে। অলরেডি সবাই সুইমিং পুলে নেমে গেছে, আমরাও নামবো। আমরা সবাই চেক ইন করেছি। তো এই হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। তো আমরা সবাই এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পজিশনে দাঁড়িয়ে রয়েছে। রুম থেকে একটা সুইমিং পুল ভিউ। এরপর আমরা আর কি কি করি পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখন আমরা যে কস্টিউম পরে রয়েছি দেখে বোঝাই যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আমরা সুইমিং পুলে নামতে চলেছি, এই রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পাতে। তো সুইমিং পুলে কতটা মজা করব, সুইমিং পুলটা কিরকম সেটা তো এখনো নামিনি। প্রচুর লোক নেমেছিল, এখন অনেকটা ফাঁকা আছে। তা আমরা ওখানে যাচ্ছি সুইমিং পুলে মজা করতে, দেখা যাক কতটা মজা। তোমরা কি বলো? আর আমাদের সঙ্গে তোমরাও চলো, সুইমিং পুলটা কিভাবে আমরা এনজয় করব তোমরা সেটা দেখবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, এবং কতটা এনজয় করলাম সেটা তোমরা সুইমিং পুলে আমরা যখন নামবো সেটা দেখতে পাবে তোমরা। ঠিক আছে, তো যাওয়া যাক। তো অবশেষে চলে আসলাম আমরা সুইমিং পুলে। এখন মজা করার সময়, আর সবাই মিলে আমরা একসঙ্গে এখন মজা করব। শুধু দেখতে থাকো যে সব থেকে বড় সুইমিং পুল মন্দারমণিতে, এই যে রিসর্টটা রয়্যাল গীতাঞ্জলি স্পা, এই এত বড় সুইমিং পুলে আমরা নামতে চলেছি। এর আগেও আমরা অনেক সুইমিং পুলে গেছি কি তাই না, কিন্তু এরকম বড় সুইমিং পুল দেখিনি। সেই মজা করতে আমরা নামছি। মন্দারমণিতে আসলে মন্দারমণির সবচেয়ে বড় সুইমিং পুল। এবং এটা দেখার পর তোমরা এর আগে এই রিসর্টের প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু এটা দেখার পর তোমাদের আরো ভালো লাগবে এখানে আসার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অ্যাট লাস্ট এই বিগ সুইমিং পুলে আমরা নামতে চলেছি, রয়্যাল গীতাঞ্জলি স্পা। লটস অফ ফান। তোমরা দেখো বন্ধুরা কেরম লাগছে তোমাদের। কি ঠান্ডা জল, এত রোদ কিন্তু জল পুরো ঠান্ডা। ভাবনা তোর কেরম লাগছে এই সুইমিং পুলটার একটা রিভিউ দে, কিরকম লাগছে অন্য সুইমিংয়ের তুলনায়? অন্য সুইমিংগুলো গরমকালে যখন আসি এতটাই গরম লাগে কি বলবো, কিন্তু এটা আমার ঠান্ডা লাগছে গরম। আর সুইমিং পুলের যে এরিয়াটা আর জলটা কতটা ক্লিয়ার, আর এটা তো ক্রিস্টাল ক্লিয়ার। তো ফ্যান্টাস্টিক। স্বপ্ন, আফটার লং টাইম তুমি সুইমিং করলে তোমার কিরকম লাগলো? ভালো লাগলো তো? দেখো বন্ধুরা, আমরা সুইমিং পুলের সামনে রয়েছি এবং এই রিসর্টে রয়্যাল গীতাঞ্জলি স্পাতে রয়েছি, এবং সুইমিং পুলে কতটা মজা হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা রুম ক্যাটাগরি রয়েছে, এবং এখানে ডিলাক্স রুম রয়েছে এবং এক্সিকিউটিভ রয়েছে। আমরা কিন্তু এক্সিকিউটিভ রুমে রয়েছি, এবং সেই রুমটা
কতর কি ভাড়া সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে। আমরা এখন সুইমিং পুলে এনজয় করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ওরা অনেক নেমে গেছে পুলে, এবং সব থেকে বড় পুল মন্দারমণির মধ্যে, এবং আমিও এখানে নামবো, কতটা এনজয় করি তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো অলরেডি আমরা জলের মধ্যে রয়েছি, কতটা এনজয় করছি তুমি বলো এবার। প্রচুর 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 এনজয় করছি, দারুণ লাগছে, এত ঠান্ডা স্বচ্ছ জল যে কি বলবো, এই খুব ভালো লাগছে। সত্যি এই রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পাতে আমরা এত ভিডিও দেখেছিলাম, তো আমরা ঠিক করেছিলাম যে এই রিসর্টটা একবার যাবোই, এবং যথারীতি চলে এসেছি। এবং আসার পর দেখছি যে মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি, তার থেকে বেশি পেয়েছি। এবং এই ভিডিওটাতে দেখে যদি তোমাদেরও ভালো লাগে তোমরা কিন্তু চলে আসতে পারো, হেভি মজা হচ্ছে। সব থেকে বড় পুল মন্দারমণিতে যত রিসর্ট রয়েছে, এটা আমার মনে হয়, ঠিক আছে। এবং এখানে সবাই এনজয় করছে, আমরা এনজয় করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে ছেলে মাকে সাঁতার শেখাচ্ছে, সবথেকে বড় সুইমিং পুলে দেখার বিষয়, এবং সাঁতার কিন্তু কাটছে, অসাধারণ, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা টু গো। মজা হচ্ছে এখানে এসে, এত বড় সুইমিং পুল, এত বড়, আমি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এত বড় সুইমিং এবং পুল। এটাই হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা এর মজা। এর আগে অনেক সুইমিং পুলে গেছে, কিন্তু এর মতো মজা করিনি। এটা আমি আমার র্যাঙ্ক এতদিন যে তোমাদেরকে সুইমিং পুলে হোটেলে আছে, এটাকে আমি মনে দেখাবো। এটা আমার- এতটাই বড়, হ্যাঁ, এতটাই ভালো লেগেছে। ছোটদের জন্য বড় আছে, বড়দের জন্য বড় আছে, অনেকটা লেভেলের স্পেসে দিয়ে করা হয়েছে। তা আমরা সবাইকে রেকমেন্ড করবো কিন্তু আসার জন্য, ঠিক আছে। আরেকটা জিনিস দেখলাম আমার রুমের পাশ দিয়ে, গীতাঞ্জলির পাশে আরেকটা এরকম একটা বিল্ডিং বানাচ্ছে, আমার মনে হচ্ছে ওই হোটেলটা আরো বড় হবে। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা, তোমার যদি মনে হয়। আর এখন কিন্তু মার্চ মাসে আমরা এসেছি, মার্চ এমন কিছু মাসে। গরমও নেই, আর ঠিক আছে। জলটা এতটাই ঠান্ডা, কিন্তু রোদ পড়ছে, কি করে করছে সেটা তাও অসম্ভব। জানি না, জলটা হচ্ছে এই দেখো, জলটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কিছু প্রবলেম নেই, পুরো পরিষ্কার। আমরা খুবই এনজয় করছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে কি করবে, লাইক করবে আর চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। ওকে। সুইমিং পুলে এনজয় করার পর আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে কোনো বিচ শ্যাকে খাওয়া দাওয়া করার জন্য। তুমি সিঁড়ি দিয়ে কোথায় উঠেছো? এটা মাছ খাবো বলে, দেখো কতটা সিঁড়ি দিয়ে উপরে অলরেডি উঠে গেছে, দেখি কি কি খাই। দেখো কতটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। জানি না খাবার কিরকম হবে, বাকিরা বলছে রিভিউ ভালো আছে। তো খেতে বসবো, এবং পেছনে দেখতে পাবে সি বিচ, একটা অসাধারণ অভিজ্ঞতা। এই হচ্ছে খাওয়ার বসার জায়গা, তাই তো? দেখি তো এখন চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া করব। এখন দুপুরবেলায় এসে রান্না বান্না করতে কিছু মাছ দেখেছি, মাছ দিয়েছি করতে। আর মন্দারমণিতে পুরো সমুদ্রের ধারে, এধারে কিন্তু খেতে খেতে যখন সমুদ্রের উপভোগ করবো। অর্ডার তো দিয়েছি ভেজ থালি এবং একটা চিংড়িরও আইটেম অর্ডার দিয়েছি, এবং খাবারটা যখন আসবে সেই ফুড বিশ্লেষণও হবে। হ্যাঁ, সবটা তোমাদেরকে দেখাবো। আর সমুদ্রের হাওয়া খেতে খেতে খাবার খাওয়াটা দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। অভিজ্ঞতা। এইটা মন্দারমণিতে এসে এটা ইউনিক জিনিস পেলাম। হতে পারে এখানে রেস্টুরেন্ট কম, অনেক এক্সপেন্সিভ, কিন্তু এই যে মানে এনভায়রনমেন্টটা, এই যে এটা কিন্তু পাওয়া খুব মুশকিল, তাই না?
একদম একদম। তো খাওয়াটা আসার তো অপেক্ষা করো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। কি কি খাওয়াতে পেলাম একটু বলে দাও, খাওয়াতে প্রথম থেকে। আছে ভাত, সব রকম মিলিয়ে ফুলকপি সোয়াবিন মিলিয়ে একটা তরকারি, ঝুরি আলু ভাজা, ডাল আর পেঁয়াজ, এই লেবু আছে আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে এখন ভেজ মিল নিয়েছি। Veg meal। এরপরে যেটা আসতে চলেছে সেটার জন্য একটু ওয়েট করে থাকো। হ্যাঁ, এটার দাম কি বলতে যাচ্ছে? দাম হলো 80 টাকা। 80 রুপিস মন্দারমণির বুকে, ঠিক আছে? তো 80 টাকার মধ্যে এটা। হ্যাঁ, আর এরপরে যেটা আসতে চলেছে সে সম্বন্ধেও বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরে যেটা চলে এসছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। এরপরে মানে ভাত, ডাল, আলু ভাজা এবং সবজির পরে যেটা আমরা খেতে চেয়েছি সেটা হচ্ছে এই চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছের মালাইকারির মতো লাগছে না, বাট তাও খেতে খুব ভালো লাগছে। এটা খেতে টেস্ট হয়েছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ, মানে আমরা চিংড়ির কষার বদলে চিংড়ি মালাইকারি কিন্তু অর্ডার করে দিয়েছি, কিন্তু এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, তাই তো? 350 টাকায় 10 পিস এইরকম সাইজের চিংড়ি। একটা এরকম সাইজের। বাহ, বেস্ট। তো আমরা খাই, ভিডিওটা দেখতে থাকবো। এই দেখো চিংড়ি। দুপুরের লাঞ্চ করার পর আমরা চলে গেলাম সি বিচের পা ভেজাতে। সমুদ্রের পাড়ে বিচ শাকে খাওয়ার মজাই আলাদা। একটা দারুণ অভিজ্ঞতা হলো আমাদের। সমুদ্রের পাড়ে অনেক বিচ শাক রয়েছে, তোমরা এখানে এলে একবার ট্রাই করতে পারো। এখানকার খাবারের কোয়ালিটি খারাপ নয়। মন্দারমণি সি বিচ অনেকটাই ফাঁকা থাকে, যেটা দীঘাতে গেলে পাওয়া যায় না। সমুদ্র যেন আপন মনে বয়ে চলেছে তার নিজের ভঙ্গিমায়। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম এবং তার সাথে খেলাম পেয়ারা মাখা এবং কাঁচা আম মাখা। দুপুরের লাঞ্চের পরে একটু সমুদ্রে পা মেলাতে চলে এলাম মন্দারমণি সি বিচে। পুরো ফাঁকা এবং সূর্যটা অস্ত যাওয়ার মুখে রয়েছে, বিকেল হয়ে গেছে। রেস্টুরেন্টে খেলাম, খাওয়া দাওয়ার পরে একটু সমুদ্রে পা মেলালাম। দেখো পেছনটা কত সুন্দর লাগছে। কিরকম লাগছে বলো? দীঘার তুলনায় মন্দারমণিটা কি একটু আলাদা লাগছে? একটু না, অনেকটাই আলাদা, ফাঁকা। আর এখানে যেমন একটা জিনিস দেখলাম যে মাছ বলো যাই বলো, তোমার সামনে তোমাকে কাঁচা দেখাচ্ছে, তুমি পছন্দ করছো, তারপরে তোমাকে রান্না করে দিচ্ছে। হতে পারে রেস্টুরেন্টের সংখ্যা কম, হ্যাঁ। সেটা করে দিচ্ছে। তার জন্য একটুখানি সবাই বেশি লাগছে, কারণ তারা কাঁচা জিনিসগুলোকে রান্না করে দিচ্ছে। অন্য জায়গায় যখন রান্না করা থাকে তুমি মাছটা বা টাটকা কিনা তুমি বুঝতে পারছো না, কিন্তু এখানে তুমি নিজের হাতে ধরে বুঝে দাম দর করে তুমি জিনিসটা কিনতে পারো। আর যথারীতি জল কিন্তু বেড়ে চলেছে। এতক্ষণ ফাটা চলছিল, এবার জোয়ার শুরু হয়ে গেছে। এবার পাড়ের দিকে যাই, আবার নিজেদের রিসর্টে ফিরবো, আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা দেখতে পাবো। থাকো, আর আমরা কিন্তু খুবই এনজয় করছি। আর বিকেলবেলা রিসর্টটা কিভাবে আলোতে সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। এই পেয়ারাগুলো হচ্ছে অনেক দামের পেয়ারা, এখানে এগুলো কম দামি পেয়ারা। সরো সাইড দাম। পেয়ারা কিন্তু লম্বা লম্বা পেয়ারা, একটা পেয়ারা গোল গোল হয়, মিষ্টি হবে দেখুন। হ্যাঁ একদম, আপনি খেয়ে দেখুন একটা, মাখানো আগে খেয়ে দিচ্ছে আপনার। পেয়ারাটা কী হবে টেস্ট আপনি না খেলে বুঝতে পারবেন। আরেকটা যেটা সাদা গোল সেটা সেটা শীতকালে পেয়ারা। সেটা শীতকালে প্রচুর আসে। নামটা না না, আপনি পেয়ারাটা কাপ চেঞ্জ করেন। পেয়ারা মিষ্টি। হ্যাঁ বলেন না মিষ্টি ভালো পেয়ারা। কেমন লাগছে বলো? এটা তো কাসুন্দি দিয়ে লঙ্কা দিয়ে পেয়ারা মাখা, বিট নুন দিয়ে মশলা দিয়ে কেমন লাগে? ভালো লাগছে। টকটক খাচ্ছে আম মাখা। সুইমিং পুলের রাতের ভিউটা ছিল অসাধারণ। চারিদিকটা লাইট দিয়ে সাজানো, চারিদিকের আলো এত বড় পুলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল।
পুলের ঠিক পাশেই ছিল মকটেল কাউন্টার। তোমরা চাইলে মকটেল অর্ডার করে রাতে পুলের ভিউ এনজয় করতে পারো। সুইমিং পুলের পাশে বসে থাকা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এর আগেও অনেক রিসর্টে গেছি, সুইমিং পুলে, হোটেলে গেছি, কিন্তু মন্দারমণিতে এই রিসর্টটাতে সন্ধ্যেবেলা রিল্যাক্স করা একটা আলাদাই মজা। পরমনেই এক প্রচণ্ড হাওয়া চলছে সুইমিং পুলের মধ্যে। দেখো এখানে সুইমিং পুলের লোক সুইমিংও করছে। আমরা আজকে প্রচুর সুইম করেছি এবং খুব ক্লান্ত হয়ে গেছি সুইম করে। কালকে আমাদের চেক আউট, রাত্রিবেলা ডিনারও করবো। এখানে রিল্যাক্স করার পরে আর একটু বিচে যাওয়ারও চিন্তাধারা রয়েছে, দেখা যাক কি হয়। তো তোমরা বলো তোমাদের কিরম লাগছে, ভিডিওটা কিরম লাগলো। কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কিন্তু লাইক করে দেবে। আমরা বিকেলবেলা বেরিয়েছি মন্দারমণির বিচে, ঠিক আছে। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মনসা মন্দিরের সামনে। খুব সুন্দর মন্দিরটা, দেখালাম তোমাদের, খুবই ভালো লাগলো। এবার বিকেলে হাঁটতে হাঁটতে কিছু স্ন্যাক্স খাবো, তারপর রাতের ডিনারও করবো। কিন্তু মন্দারমণি আজকের প্রথম দিনটা কিন্তু ব্যাপক কাটলো। এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের রিসর্ট থেকে কিন্তু সমুদ্রটা একদম সামান্য দূরে, 3-4 মিনিট, তাই না? এবার কি খাওয়া হবে সেটা আবার দেখাবো। হ্যাঁ, আমরা কি খেতে চলেছি? কিছু তন্দুরি বাইরে থেকে কিনে নিয়ে যাব, আর কিছু রেস্টুরেন্ট থেকে রিসর্টের রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার দেবো। তো চলো দেখা যাক আমরা কি কিনি। আমাদের রিসর্টের খুব কাছেই ছিল মনসা মন্দির। এতদিন শুনেছিলাম এই মন্দিরের কথা আর ভিডিওতে দেখেছিলাম, এবার সামনাসামনি দেখার অভিজ্ঞতা হলো। খুব সুন্দর এবং পরিষ্কার এই মন্দির। অনেক মানুষ মন্দিরের সিঁড়িতেই বসে সময় কাটিয়ে দিচ্ছিল। সেখান থেকে আমরা চলে গেলাম মন্দারমণির মার্কেটে। দীঘার মতোই এই মার্কেট, যেখানে পাওয়া যায় প্রায় সব কিছুই, তবে খুব ভিড় নয়। রাতের সমুদ্রে জোয়ার চলছিল, সমুদ্রের গর্জন আমরাও কিছুক্ষণ উপভোগ করলাম। আমরা এপারে বাংলা হোটেল থেকে রাতের ডিনার খাবো বলে খাবার নিয়ে নিলাম। তো আজকের প্রথম দিনের রাতে যে ডিনারটা আমরা নিয়েছি সেটা হচ্ছে মিক্সড রাইসড। কোয়ালিটি কিন্তু খুবই ভালো, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এইখানে কি রয়েছে নামগুলো একটু বলো তো। এটা হচ্ছে রেশমি কাবাব, এটা রেশমি কাবাব, এটা চিকেন তন্দুরি হাফ নিয়েছি, হ্যাঁ, আর এটা আর হলো এখানে হচ্ছে মিক্সড চাউমিন। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। দারুণ খাবার আমরা আজকে রাতে এনজয় করছি। আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। মন্দারমণিতে প্রথম দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। রিসর্টের দ্বিতীয় দিনে আমরা আর কি করলাম, কোথায় লাঞ্চ করলাম, আর ব্রেকফাস্টেই বা কি ছিল, সেটা জানতে হলে চোখ রাখো চ্যানেলে, কারণ আসছে পার্ট 2। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।